আচ্ছা দেখো, গতদিন আমরা এগুলো করছিলাম। তো ফার্স্ট প্রথমে একটা টাইপ নিয়ে কথা বলছি, তারপরে সিম্পল হারমোনিক মোশন, যে A is proportional to displacement and its direction is opposite, or acceleration and displacement are এর মতো direction। এরপরে সিম্পল হারমোনিক মোশনের কিছু প্রপার্টি আমরা দেখছি। এরপরে ফর্মুলা ডেরিভেশনটা আমরা দেখছি, বা বিভিন্ন ইকুয়েশন তৈরি আমরা দেখছিলাম। তারপরে ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট এন্ড এক্সেলারেশনের ইকুয়েশন তৈরি করছি বা ডেরাইভ করছি। এন্ড দেন আচ্ছা, আমরা ফেজ ডিফারেন্স নিয়ে একটু কথা বলছিলাম। আর ফাইনালি এক্সিলারেশনের একটা ফাইনাল ফর্মুলা আমরা বের করছিলাম। ঠিক আছে, আজকে তাহলে পর থেকে শুরু করি। এর আগে কোনো কোশ্চেন আছে? না। আমরা এর যে ফর্মুলাটা দেখছি, আচ্ছা এখান থেকেই দেখ। তাহলে এখানে এক্স এর ভ্যালু যখন জিরো, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট জিরো। ডিসপ্লেসমেন্ট কখন জিরো? যখন ইকুইলিব্রিয়ামে থাকবে। তখন আমাদের ভেলোসিটি ফর্মুলাটা মনে আছে? হুম। এটা তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো হলে ভেলোসিটি কি হবে? ওমেগা এ। আর এটাই কি ম্যাক্সিমাম ভেলোসিটি না? কারণ এরপরে যদি আমরা এক্স এর একটা ভ্যালু ইনপুট করি, তাহলে আলটিমেটলি এই ভেলোসিটিটা কমতে থাকবে। তার মানে ভি ম্যাক্স হচ্ছে omega A। আর তখন এর ভ্যালুটা কি হবে? এ আবার কি ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এর ভ্যালুটা কি হবে? জিরো। এটা বুঝতে পারছো? হ্যাঁ। আর এক্স এর ভ্যালু প্লাস মাইনাস, প্লাস এ আর মাইনাস এ যখন হবে, তখন ভেলোসিটি কি হবে? জিরো হবে। হুম। অর্থাৎ এটাই মিনিমাম। আর এ হবে ওমেগা স্কোয়ার এ, যেটা হবে ম্যাক্সিমাম। আমরা এখানে অ্যাক্সেলারেশনের জাস্ট ভ্যালুটা নিয়ে কথা বলতেছি। ক্লিয়ার? হুম। আচ্ছা, এরপরে ডেল্টা আমাদের জিরো হলে এক্সেলারেট ডিসপ্লেসমেন্টের ফর্মুলা তখন এটা হবে যেটা কি, and equal to এটা জাস্ট ডিফারেন্সিয়েশন করতেছি বলতে পারো, বা ডেল্টার ভ্যালু জিরো বসাই দিতেছি। সাইনের গ্রাফ তো মেবি তুমি জানো যে এটা অরিজিন থেকে শুরু হবে, তা এরকম, তাই না? হুম। একদম এটা কতটুকু উপরে উঠবে? ম্যাক্সিমাম হ্যাঁ। এ ইউনিট পর্যন্ত উপরে উঠবে, কারণ এর কোফিসিয়েন্ট আছে এ। তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হবে এ। কখন সেটা? যখন ওমেগা টি হবে পাই বাই টু, কারণ সাইন পাই বাই টু হচ্ছে ওয়ান। ক্লিয়ার? হুম। পাই হলে এটা, এরপরে থ্রি পাই বাই টু, and ultimately টু পাই, and so on। আবার আমরা একটু আগে কি দেখলাম যে যখন ডিসপ্লেসমেন্ট জিরো, তখন কি ভেলোসিটি ম্যাক্সিমাম না? আর ওই হ্যাঁ। ভেলোসিটির ভ্যালুটা কি হবে? এ ওমেগা। হুম। তাহলে আলটিমেটলি আমাদের গ্রাফটা এরকম হবে কিছুটা। আর যখন পাই, ওমেগা টি এর ভ্যালু যখন পাই, তখন ভেলোসিটি কি হবে? আচ্ছা, ওমেগা টি এর ভ্যালু যখন, আচ্ছা এটা মূলত এক সেকেন্ড, এটা পাই দিয়ে যাবে। তাহলে এটা এ ওমেগা থেকে
এই পাই পাই বাই টু দিয়ে যাবে আর কি, সরি। কারণ আমাদের পাই বাই টু তে যখন থাকবে তখন কি বলতে পারি আমরা, যে আমাদের ভেলোসিটি জিরো না, কারণ কস পাই বাই টু এর ভ্যালু কি, জিরো। তাহলে ভেলোসিটি জিরো। ডেফিনেটলি এটা এভাবে যাবে, আবার এটা থ্রি পাই বাই টু তে গিয়ে এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করবে এন্ড আচ্ছা এটা ম্যাক্সিমাম এ পর্যন্ত উঠবে। আর এটা হচ্ছে মেগা এ। ক্লিয়ার? হুম। আর এটা নেগেটিভলি যদি ধরো ডিরেকশন, তাহলে এটা এ হবে। আর এক্সিলারেশনের জন্য কি হবে, এ ওমেগা স্কোয়ার হবে না? এটাও সাইনের হ্যাঁ। গ্রাফ। সো এটা এটা যেহেতু নেগেটিভ সাইন আছে, তাহলে শুরুতে নিচের দিকে যাবে, আর এটা এরপরে পাই দিয়ে যাবে। হ্যাঁ, তারপরে উপায় দিয়ে যাবে। আচ্ছা, আমার আলাদা আলাদা কালার ইউজ করা লাগবে। আচ্ছা, হোয়াট এভার, না বুঝতে পারলে কোথাও বলিও। এটা তাহলে কখন কোন অ্যাঙ্গেলের জন্য কোথায় কোথায় ইন্টারসেক্ট করবে, কোথায় কোথায় এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করবে, সেগুলো বুঝতে পারছো? হুম। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট জিরো হলে ভেলোসিটি হচ্ছে y, তখন এক্সেলারেশন হচ্ছে জিরো। ডিসপ্লেসমেন্ট এ হলে ভেলোসিটি জিরো, ওমেগা স্কোয়ার বি। ফাইনালি ডিসপ্লেসমেন্ট নেগেটিভ এ হলে ভেলোসিটি জিরো, ওমেগা স্কোয়ার এ। তাহলে এখান থেকে আমরা ফাইনালি কি কি বলবো? আচ্ছা, তুমি একটু জাস্ট মাথায় রাখবা এগুলোর অ্যামপ্লিটিউড কত দূর হয়, অর্থাৎ সাইন গ্রাফের অ্যামপ্লিটিউড কত দূর হয়। ডিসপ্লেসমেন্টের জন্য অ্যামপ্লিটিউড হচ্ছে এ, ভেলোসিটির জন্য এ ওমেগা, এন্ড এক্সেলারেশনের জন্য এ ওমেগা স্কয়ার। এন্ড আর এগুলো কখন কখন কত কত অ্যাঙ্গেলের জন্য আমাদের এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করে, কখন কখন জিরো হয়, কখন কখন এক্স নট হয়, এগুলো অ্যানালাইসিস করলে বা একটা সিম্পল টেবিলের মধ্যে যদি চিন্তা করো তাহলে বুঝতে পারলাম। আর তো এখান থেকে আমরা ফাইনালি যে রেজাল্ট গুলো বলতে পারি সেটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট তো ম্যাক্সিমাম ভেলোসিটি এর মাঝে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত, পাই বাই টু না? কি হুম। বললাম, ডিসপ্লেসমেন্ট এন্ড ম্যাক্সিমাম ভেলোসিটির মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে পাই বাই টু। ডিফারেন্স, আচ্ছা এক্স বলতে ডিসপ্লেসমেন্ট বুঝে নিও, এন্ড ই ম্যাক্স ইজ পাই বাই, এগুলো এমসিকিউ তে আসতে পারে। অ্যাগেইন ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল difference between x and acceleration is k pi by 2 minus pi by 2 is pi, and the angle difference between velocity acceleration is, তুমি কি অ্যাঙ্গেলের ডিফারেন্স গুলো বের করতে বুঝতে পারছো? লো, বুঝতে পারছো কি? না। আচ্ছা, দেখো এক্স এর ভ্যালু যখন, মনে করো এক্স এর ভ্যালু জিরো, তাহলে এখানে এক্স এর ভ্যালু জিরো কখন, পাই অ্যাঙ্গেলের জন্য। আর ম্যাক্সিমাম ভেলোসিটি ওই পাই অ্যাঙ্গেলের জন্য, মানে পাই অ্যাঙ্গেলের জন্য ভেলোসিটি কি ম্যাক্সিমাম না? হ্যালো? আচ্ছা, আরেকভাবে বলি, ডিসপ্লেসমেন্ট যেখানে ম্যাক্সিমাম অর্থাৎ পাই বাই টু, আর ভেলোসিটি যেখানে ম্যাক্সিমাম সেটা হচ্ছে পাই, তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে পাই বাই টু তে, ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে পাই এ, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত?
পাই বাই পাই টু। বাই টু না? তাহলে সেটাই আমি বলতেছি যে এখানে অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে পাই বাই টু। কারণ ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম হচ্ছে পাই বাই টু তে, ভেলোসিটি ম্যাক্সিমাম হচ্ছে পাই এ। সেজন্য এটা। এখন ডিসপ্লেসমেন্ট যদি তোমার বামের দিকে শিফট করে, ভেলোসিটিও কি শিফট করবে, ওটা আলাদা কথা। এখন আবার দেখো অ্যাঙ্গেল ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট এন্ড এক্সেলারেশন। ডিসপ্লেসমেন্ট যেখানে ম্যাক্সিমাম, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হচ্ছে পাই বাই টু তে ম্যাক্সিমাম, এক্সিলারেশনে কি ওখানে ম্যাক্সিমাম না, কিন্তু এটা আবার অপোজিটলি ম্যাক্সিমাম। তুমি এটা এভাবে বলতে পারো, এক্সিলারেশনের পজিটিভলি ম্যাক্সিমাম ভ্যালু আর ডিসপ্লেসমেন্টের পজিটিভলি ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স কত? পাই। ক্লিয়ার? না। আর দেখো, ভেলোসিটি এর ম্যাক্সিমাম ভ্যালু এন্ড এক্সেলারেশন এর ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ ভেলোসিটি এর ম্যাক্সিমাম ভ্যালু কে আমরা যদি মানে দেখো, এটা ভেলোসিটি ম্যাক্সিমাম ভ্যালু, আচ্ছা এটা এক্সেলারেশন এর ম্যাক্সিমাম ভ্যালু, এন্ড এটা হচ্ছে ভেলোসিটি এর ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গেল ডিফারেন্স কত? পাই বাই ফোর। এখন ক্লিয়ার? না। হ্যালো? হ্যালো। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। না, এটা ক্লিয়ার না। আচ্ছা, আবার দেখো, অ্যাঙ্গেল ডিফারেন্স বিটুইন এক্স, ডিসপ্লেসমেন্ট এন্ড ইমেক্স, অর্থাৎ ম্যাক্সিমাম ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট এন্ড ভেলোসিটির মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত? এখন ডিসপ্লেসমেন্ট এর ম্যাক্সিমাম ভ্যালু কোথায়? পাই বাই টু তে। আর ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু তুমি জিরোতে বলতে পারো। তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত? পাই বাই টু। এটা তো ঠিক, এখন এটা ক্লিয়ার? হ্যাঁ। অ্যাঙ্গেল ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম ভেলোসিটি পাই বাই টু তে আর এক্সিলারেশনের ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায়, যদি আমরা পজিটিভলি বলি? থ্রি থ্রি পাই পাই বাই টু বাই তে। তাহলে এদের ডিফারেন্স কত? পাই। পাই। ওটাই পাই। আর ফাইনালি ভেলোসিটি এর ম্যাক্সিমাম ভ্যালু কোথায়? জিরোতে বলতে পারো। আর এক্সিলারেশনের, আচ্ছা ভেলোসিটি এর ম্যাক্সিমাম আর এক্সিলারেশনের ম্যাক্সিমাম কে তুমি, আচ্ছা আমরা মিনিমাম ডিস্টেন্সটা দেখ, যদি মিনিমাম ডিস্টেন্সটা এটা থ্রি পাই বাই টু ধরতে পারো, তখন এবার অপোজিট ডিরেকশন বুঝো। এখানে ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে টু পাই এ একবার আসবে, আর এক্সিলারেশনের ম্যাক্সিমামটা থ্রি পাই বাই টু। তাহলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে, অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে পাই বাই টু। ফেজ বলতে কিন্তু আমি ওয়ান কাইন্ড অফ অ্যাঙ্গেলকেই বুঝাবো। তাহলে ফেজ ডিফারেন্স বলি আর অ্যাঙ্গেলের ডিফারেন্স বলি, এটা অলমোস্ট সিমিলার। ঠিক আছে? আচ্ছা এখন ক্লিয়ার? আহ আচ্ছা বলো কোন কিন্তু প্রশ্নটা কি? হ্যাঁ, কি ভিআর এর মধ্যে কি বুঝলাম না। আচ্ছা, ভি এর ম্যাক্সিমাম কখন তুমি বলো? দুই জায়গায় ম্যাক্সিমাম আছে, একটা হচ্ছে জিরোতে, একটা আছে হুম, টু পাই এ। আর এ এর ম্যাক্সিমাম কোথায়? থ্রি পাই বাই টু। তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত? কি বলো। ভি এর ম্যাক্সিমাম জিরোতে আর এর হচ্ছে থ্রি পাই বাই টু, তো হ্যাঁ থ্রি পাই বাই টু। অথবা আমরা যদি টু পাই আর থ্রি পাই বাই টু এর মাঝখানে ডিফারেন্সটা দেখি, তখন কি পাই বাই টু আসবে না? টু পাই কেন ধরবো? কারণ টু পাই এর মধ্যেও তো ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, হয় না?
হ্যাঁ, কিন্তু তাহলে তো আমরা ডিসপ্লেসমেন্টের জন্য ধরতে পারতাম। ডিসপ্লেসমেন্টের জন্য হ্যাঁ, তোমার পাই পরপর এখন আমরা মিনিমাম অ্যাঙ্গেল ডিফারেন্সটা নিতেছি, মিনিমাম। এখন তোমার একটা সময় পর এই যে আমরা এখানেও তো তোমার ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ 2 পাই, 5 পাই/2, এখানেও তো ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম। তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম এটাও নিতে পারি, এটাও ভ্যালিড। কিন্তু আমরা ডিফারেন্সটা সব সময় আর কি ছোট অ্যাঙ্গেলটা নিচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা। 3 পাই/2 ঠিক আছে, কিন্তু পাই/2 মনে করো, কারণ এটা হচ্ছে, আচ্ছা এটা যখন আমি ম্যাথের 6 চ্যাপ্টারটা পড়াবো তখন একটা আইডিয়া পাবা আবার। ওটা আমি বুঝছো? তুলি আর পরে শেষ না, 1 মিনিট। আচ্ছা, পুরোপুরি তাই। আচ্ছা, আচ্ছা। ডিসপ্লেসমেন্টের আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে ডেল্টা। এখানে ওমেগা টি প্লাস ডেল্টাকে আমরা করতেছি ফেজ অ্যাঙ্গেল, আর ডেল্টাটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ফেজ। এখন আমরা একটু প্রজেকশনের ব্যাপারটা দেখবো। যদিও এটা থেকে সেরকম ম্যাথ কিছু পাবা না, কিন্তু থিওরি ডেভেলপমেন্টের জন্য এটা একটু ওকে। এখন ডিফারেন্স ডিফারেন্স পয়েন্টের জন্য এক্স এক্সিস এর উপর আমরা যদি বিভিন্ন পয়েন্টের প্রজেকশন পয়েন্ট নেই, তখন আমরা একটা পিরিয়ডিক সিম্পল হারমোনিক মোশন পাবো। মনে করো যে কোন একটা কিছু পয়েন্ট বলতে পারো বা একটা পার্টিকেল বলতে পারো, ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ঘুরতেছে, তো নাম দিয়ে দেই। তাহলে দেখো পয়েন্ট, আচ্ছা পয়েন্ট থেকে মনে করো শুরু করতেছে, তাহলে পয়েন্ট থেকে সামথিং অ্যাঙ্গেল গেলে, তাহলে পয়েন্টে গেলে এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা, তাই না? আর সেটা হলে এর প্রজেকশনটা কি হবে আমাদের, এটা যদি পয়েন্ট বলি, তাহলে এর প্রজেকশনটা কি হবে এম। তুমি কি আমার কথাগুলো ধরতে পারতেছো? আহ, হ্যাঁ, কি বললাম? না। দেখো আমি এখানে একটা সার্কেল আঁকছি। এখন সার্কেলের পেরিমিটার দিয়ে একটা
পার্টিকেল বা একটা পয়েন্ট মনে করো ক্লকওয়াইজ ঘুরতেছে, এ পয়েন্ট থেকে শুরু করলো, পার্টিকেলটা এ থেকে বি তে গেলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? এটা এটা এখন এ থেকে বি তে গেলে ওর প্রজেকশনটা কি হবে? আমরা কি জানি যে ও ও বি এর জন্য প্রজেকশনটা তোমার ও এম হবে না? হুম তাহলে ও বি এর প্রজেকশনটা হয়ে যাবে ও এম। আচ্ছা, ওটা আমরা আইডেন্টিফাই করে রাখবো। এখন আবার বি থেকে সি তে আসলো, সি তে ওর প্রজেকশনটা কি হবে? মানে সি তে আর কি এক্স এক্সিস এর উপরেই। এরপরে সি থেকে ডি তে আসলো, তখন আবার প্রজেকশনটা কি হবে? এই এন পয়েন্টে না ও এন, এইটুকু বুঝতে পারছো? হুম পার্টিকেলটা আমরা আমাদের মুভ করতেছে, আমরা ওটার এক্স এক্সিস বরাবর প্রজেকশন রেখেছি। এরপরে ডি থেকে ইতে আসলো, ইতে তো প্রজেকশন জিরো হয়ে যাবে, আর সি তে ওর প্রজেকশন হবে ও সি। এরপরে এফ এ আসলো, এফ এর জন্য ওর প্রজেকশনটা হচ্ছে মনে করো এটা পি, তাহলে এটা হবে ও পি। জি এর জন্য প্রজেকশন কি ও জি, এইচ এর জন্য কিউ হবে ও কিউ। তাহলে এভাবেই পার্টিকেলটা ঘুরতেছে, আর এখানে তোমার একটা এ প্রাইম দিয়ে দেবো, এ প্রাইম এখানে একটা এরকম দিবে। এরকম। তাহলে এই পার্টিকেলটা যখন ঘুরতেছে ক্লকওয়াইজ, তখন আমাদের প্রজেকশনটা কি হচ্ছে? একবার এখান থেকে এখানে আসতেছে, তারপর আবার যাচ্ছে, এরপরে আবার কি প্রজেকশনটা কমে যাচ্ছে না? দেখো প্রথমে ও এম, প্রথমে এ পয়েন্টের জন্য তো প্রজেকশন হচ্ছে জিরো, বি পয়েন্টের জন্য ও এম, অর্থাৎ এটাকে যদি এম বলে ও এম। এরপরে সি পয়েন্ট আর ডি পয়েন্টের, আচ্ছা সি পয়েন্টের জন্য ম্যাক্সিমাম জায়গায় চলে গেল, তাহলে ও ও থেকে সি পর্যন্ত চলে গেল। এরপরে আবার কি ব্যাক করতেছে না, সি থেকে এনে আসলো, তারপরে আবার ওতে আসলো, এই পর্যন্ত বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ তাহলে পার্টিকেলটা ওয়ান হাফে কি করবো? এই দিক বরাবর ম্যাক্সিমাম সি পয়েন্ট পর্যন্ত গেল, এরপরে এদিক বরাবর আবার জিরোতে চলে আসলো। লেফট সাইডেও সিমিলারলি প্রথমে এই এইদিকে এফ পয়েন্ট পর্যন্ত গেল, তারপরে তারপরে আবার জি পয়েন্ট পর্যন্ত ম্যাক্সিমাম গিয়ে আবার ব্যাক করলো। তো এখানে তখন বলতে পারো কিউ পয়েন্ট আছে, ওটা দিয়ে ব্যাক করলো। তাহলে এই একটা সার্কুলার মোশনের জন্য, সার্কুলার মোশনের প্রজেকশন পয়েন্ট গুলো কি একটা সিম্পল হারমোনিক মোশন তৈরি করতেছে না? যেটা যেটার ওয়ান হাফ, যেটার পার্টিকেলটা একবার ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাচ্ছে, তারপরে আবার ইকুইলিব্রিয়ামে আসতেছে, অপোজিট ডিরেকশনে ম্যাক্সিমাম যাচ্ছে, আবার ইকুইলিব্রিয়ামে ফেরত আসতেছে, তাই না? এই জিনিসটাই তো আমাদের সিম্পল হারমোনিক মোশন। অর্থাৎ আমাদের একটা সেন্টারের দিকে আমাদের এক্সিলারেশন থাকবে এবং ডিসপ্লেসমেন্ট হবে আউটসাইড। তাহলে এখন আমরা এখান থেকে একটু ম্যাথমেটিক্স কি আমরা পেতে ডাটা পেতে পারি সেটা একটু দেখি। ট্রায়াঙ্গেল ও এম, ওবিএম ট্রায়াঙ্গেল ও এম, এটা এটা কি এই অ্যাঙ্গেলটা কি থিটা না?
কি করে? এটা অ্যাঙ্গেল আর এটা অ্যাঙ্গেল কি ইকুয়াল হবে? হ্যাঁ, আচ্ছা, হুম। ও এম টা কি কি বলতে পারি আমরা? এক্স অ্যাক্সিস এর ডিসপ্লেসমেন্ট তো বলতে পারি না। আর রবি তাহলে সাইন কে ও, আর অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি ওমেগা টি। সেটা ওমেগা টি, থিটা বাই টি, হ্যাঁ। থিটাকে কি বলতে পারো ওকে? এই পর্যন্ত বুঝতে পারছো? ও এখন এম টু এক্স কেন? ও এম টা হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট না? এটাকে যে কোনো ডিসপ্লেসমেন্টটাকে আমরা এক্স করতেছি। কিসের এখন ডিসপ্লেসমেন্ট? এটা সিম্পল হারমোনিক মোশনের আমরা কি দেখতেছি একবার। সার্কুলার মোশনের প্রজেক্টাইলটা একটা সিম্পল হারমোনিক মোশন তৈরি করতেছে না? হুম, হুম, প্রজেক্টাইলটা কি দেখতে অনেকটা সিম্পল হারমোনিক মোশনের মতো না? কারণ এটা একবার সেন্টার থেকে ম্যাক্সিমাম যাচ্ছে, ম্যাক্সিমাম থেকে সেন্টারে আসতেছে, আবার সেন্টার থেকে অপোজিট ডিরেকশনে ম্যাক্সিমাম যাচ্ছে, আবার ব্যাটসম্যান থেকে ব্যাট করে দিচ্ছে। এটা কি পেন্ডুলামের মতো না? হুম, তাহলে এটা কি সিম্পল হারমোনিক মোশনের সাথে কম্পেয়ার করতে পারি না? হুম। তাহলে এখানে এটা যে এক্স এক্সিস এর ডিসপ্লেসমেন্ট, ওটাকে আমরা সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্টের সাথে কম্পেয়ার করতে পারবো। এখন ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি কি সময়ে এ থেকে আচ্ছা, বিতে? এও এও বিটা ওমেগা টি কেন? কারণ এটা কি থিটা, আর ফার্স্ট চ্যাপ্টারে পড়ো নাই যে থিটা বাই টি? আচ্ছা, তো থিটা বাই টি। তাহলে দেখো, ও থেকে এম এ যেতে আমাদের টাইম লাগে, দেখো এ থেকে বিতে যদি টাইম লাগে টি, তাহলে ও থেকে এম এ যেতে টাইম লাগবে কি টি, হুম। তাই না? আর এই ওবিটা কি সার্কুলার রেডিয়াস না? তাহলে ওবি কে আমরা ওসি বলতে পারি, বা এটা কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এখন বলো কোথায় বলবো কোশ্চেন। এক্স ইকুয়ালস ও সি কি করে লিখলাম? এক্স ইকুয়াল ওবি সাইন ওমেগা টি, ওবি কে ওবি আর ওসি ইকুয়াল। হুম, ও, এটা হচ্ছে যদি আমাদের ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট হয়, তাহলে সিম্পল হারমোনিক ডিসপ্লেসমেন্ট বানছে। ঠিক আছে। আচ্ছা। এখন সি পয়েন্টে ওমেগা টি কত? ওমেগা টি কি এটা কত? কি? ওমেগা টি কি? ওমেগা সি পয়েন্টে ওমেগা টি, ওমেগা টি ইকুয়াল হয় জিরো। এ পয়েন্টে ছিল ওমেগা টি কি হবে? ওরা ডিসপ্লেসমেন্ট। হুম, জানি না।
এ পয়েন্টের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, থিটা কত? 90। হ্যাঁ, এ আবার এক্স এক্সিস এর রেসপেক্টে করতেছে, তো এই পয়েন্ট থেকে এটার তো অ্যাঙ্গেলটা কার সাথে? ও এই তার পয়েন্টটাকে তুমি এই পয়েন্টের উপরে সুপার পজিশন করে দাও, তাহলে থিটা কত হবে? কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, যেটা বললাম যে তুমি বি পয়েন্টটাকে এ পয়েন্টের উপর সুপার পজিশন করে দাও, তাহলে থিটা কত হবে এ পয়েন্টের জন্য? বুঝতে পারছো কি? না, এ পয়েন্টের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? 0। সেটাই। সি পয়েন্টের জন্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? 90 তাহলে সি পয়েন্টের ওমেগা টি কত? π/2। দেখি ব্যাপারটা আছে। তাহলে সি পয়েন্টের এক্স কি হবে? ওমেগা টির ভ্যালু বসাই দাও। ওমেগা টির ভ্যালু বসাতে এক্স ইকুয়াল এ হবে না? এখান থেকে মূলত ফেজ অ্যাঙ্গেলটা চলে আসে, যেটা আমি মানে ওমেগা টি প্লাস ডেল্টা ওয়ান জয়েন দিতে হবে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখে না, আমরা কি স্প্রিং এর ফোর্স জন্য এটা তো জানি, তাহলে এফ ইকুয়াল এফএস কি? মাইনাস এফ এস হচ্ছে স্প্রিং এর ফোর্স, আহ, আচ্ছা। স্প্রিং এর করে তো ফোর্স দেবে, তাহলে এফ এস ইকুয়াল মাইনাস স্পিয়ার্স, আর এই কি করতে হবে? মাইনাসটা কি বলতো, মাইনাসটা কি বলতো? তো মাইনাসটা কি বুঝতে হবে? মাইনাসটা মূলত ডিরেকশন বোঝায় যে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আর ফোর্সের ডিরেকশন অপোজিট। অর্থাৎ একটা স্প্রিং এর এদিকে টেনে নাও, তা ওর ইকুইলিব্রিয়াম মূলত এখানে, ইকুইলিব্রিয়াম থেকে যতটুকু তুমি নাও তত রক্ষাকে এখানে নিয়ে আসো। তাহলে এই ডিসপ্লেসমেন্টটাই হচ্ছে এক্স, এটার ডিরেকশন কি ইকুইলিব্রিয়াম থেকে আউটার সাইড, আর ওর ফোর্স বা অ্যাক্সিলারেশন কোন দিকে থাকবে? টেনে ধরবে না স্প্রিংটা, তাহলে ফোর্স হবে অপোজিট হয়েছে, সেই জন্য আমাদের কি করতে হবে? হলো ওকে, নেগেটিভ সাইনটার সিগনিফিকেন্সটা বুঝতে পারতো? হ্যাঁ, তো তাহলে কে এখানে নেগেটিভ নয় কেন? কে বেরোতে, কারণ এখানে জাস্ট ডিরেকশনটাকে যদি তুলে দেই, তাহলে কে এটাকে আমরা জাস্ট একটা কে একটা কনস্ট্যান্ট, একটা স্প্রিং এর জন্য কে একটা কনস্ট্যান্ট, জাস্ট একটা এফ ইকুয়াল কে এক্স বলতে পারো, তখন এটা তোমাকে জাস্ট ফোর্সের ম্যাগনিটিউডটা দিবে, আর এক্স এর ডিরেকশনের অপোজিট ডিরেকশনে ফোর্সটা
এটা তুমি বলে দিতে পারো, বা মাইনাস ইউজ করলে ডিরেকশনটা সহজে পাও। ক্লিয়ার? বিষয়টি ক্লিয়ার হচ্ছে? হ্যালো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছো কি? হুম। আচ্ছা, এটাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে স্প্রিং কনস্ট্যান্টের ডেফিনেশন কি? স্প্রিং কে 1 মিনিট যদি এক্সপ্যান্ড করতে বা কম্প্রেস করতে যে রেজিস্ট্রিভ ফোর্সটা দিয়ে করে, সেটাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। হুম। কারণ ডেফিনেশনে কি করে তো 1 ইউনিট বানাই দিই। আর এটা ইউনিট কি নাম্বার। আর আমরা যত নর্মালি যত স্প্রিং নিয়ে কাজ করবো সেগুলোকে ধরে নিব আইডিয়াল স্প্রিং বা ম্যাচলেস স্প্রিং। ঠিক আছে? স্প্রিং এর ম্যাচকে কাউন্ট করলে এই পোর্শনগুলো একটু চেঞ্জ হয়ে যায়। তোমাকে আবার জয়েন হতে হবে। তোমার কোনো আপাতত কোনো এই পেজে কোনো কোশ্চেন আছে? না, আগের পেজের কোনো কিছু রিক্যাপ করবে? না।